কয় হাত বা কয় গজ? 65 হাত, 82 হাত। 82 হাত। অলিভার 82 হাত। গোলই সহ কত? তাদের 82 হাত। গোলই সহ 82 হাত এই নৌকা। আচ্ছা, তো এখন মানে এই যে অর্থায়নের যে ব্যাপারটা, এটা কি বলা যায়? আসামের কাছে এই আমরা শুনলাম যে এই নৌকাটি আপনারা বাঁধছেন, এইটা আপনাদের অনেক এর আগেও বেশ কয়েকটি নৌকা বাঁধা হয়েছে না? এর আগে এই গ্রামবাসীরা মিলে কতগুলো নৌকা বাঁধা হয়েছে? 4 হ্যাঁ, মানে আমার জানা নেই। আপনার জানা মতে 4টা নৌকা। 4টা আমাদের গোষ্ঠীতে আর 4টে ওদের, মানে আমাদের গ্রামে 2টা সমান। সর্বমোট আমাদের 9টা নৌকার কত করা। আচ্ছা, মানে এর আগে 8টা বাঁধা হয়েছে, এর এটা আগে দিয়ে 9টা। এটা দিয়ে 9টা। বোঝা গেল। তো এইখানে হচ্ছে 2টা সমাজ, এই 2 সমাজ থেকেই মূলত বর্তমানে একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে আলট্রা যাব। দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার 16 ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে। বন্ধুরা, এই গ্রামের নান্দনিক ভিউ আপনারা ড্রোন ক্যামেরায় দেখলেন কিষান টিভিতে। এখন আপনাদের দেখাবো যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আমরা শুধু পাবনা থেকে ছুটে চলে এসেছি এই নৌকার আকর্ষণে। আপনারা জানেন, অবগত আছেন, আমরা পুরো পাবনা এবং সিরাজগঞ্জ জেলা ঘুরে ঘুরে নৌকার কার্যক্রম, এই গ্রাম বাংলার হারিয়ে বসে যাওয়া ঐতিহ্যকে আমরা নবজাগরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি তারা কীভাবে এই নৌকাগুলোকে নির্মাণ করছে। একসময় স্থবির হয়েই পড়েছিল। আপনাদের এলাকায় কতদিন পরে কাছে নৌকা এই করা 2005 সালে ছিল। 2005 সালে। এটা গ্যাপ, মানে এইরকম ঘটনাই কিন্তু বেশিরভাগ জায়গায় ঘটছে। নতুন করে নৌকা নির্মাণে মানুষ মানে পাগল পাড়া হয়ে আছে, কারণ একটা সময় এটার সাথে প্রচণ্ডভাবে তারা মানে রপ্ত ছিল, সেটা হারিয়ে যেতে বসেছিল সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে, সেটা আবার নবজাগরণ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগার বিষয়। এটা আপনাদের নৌকা কত হাত লম্বা? 82 হাত না? 82 হাত লম্বা। আপনাদের নৌকায় মাঝি মাল্লা কতজন বসবে? 82 জন। ইতিপূর্বে আপনাদের নৌকাটা অনেক মানে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, বলেন তো এরকম একটা ইতিহাস বলেন তো। হাড়িভাঙ্গা অনেক ইতিহাস। ইতিহাস বলেন। তাও 90 মুরব্বীদের কাছে শোনা আমাদের গ্রামের ঐতিহ্য। অনেক জায়গায় আমাদের নৌকার অনেক মানে ওইভাবে স্মরণীয় নাই, যেহেতু মাঝখানে গ্যাপ করেছে। পরে আমাদের গ্রামের নতুন নৌকা আমরা সবাই যুব সমাজ মিলে নৌকা পরিচালনা করা তো মূলত সমন্বয়গত ব্যাপার, দলগত ব্যাপার। এখানে একজনের কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে এত ঐক্যবদ্ধ, এই বিষয়ে বলেন তো আপনাদের গ্রামের ঐক্য নিয়ে, তারপরে নৌকার মাঝি মাল্লা নিয়ে। আমাদের নৌকার মাঝি মাল্লা ইনশাল্লাহ সবাই ঠিক আছে, সমস্যা নাই। আমরা সবাই মিলে মানে পুরো আমরা আশা করি যে আগামীতে আমরা পথ চলা আমাদের গ্রামের মুরব্বীদের ঐতিহ্য আমরা ধরে রাখবো এবং আমরা ফিরিয়ে আনবো। এই প্রজন্মের সারা কেমন পাচ্ছে না? আমি তো দেখলাম বেশিরভাগই যুব সমাজটা তো ব্যাপক উৎফুল্লিত। তাদের যে উৎসাহ দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। তাদের উৎসাহ আমাদের আশা করি আমরা সব নৌকাকে হারিয়ে 26 সালে আমরা ভালো একটা চমক দেখানোর জন্য মানে ইচ্ছুক। কারণ ইতিমধ্যে চারিপাশে মানে যুব সমাজটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, মাদকাসক্তির দিকে। সেখান থেকে বেরিয়ে আসতে এই সুস্থ বিনোদন, খেলাধুলার কোনো বিকল্প নাই। সেখান থেকে বেরিয়ে আসতে যুব সমাজের ব্যাপক ভূমিকা রাখবে। আপনারা কি মনে করেন? ইনশাল্লাহ। ইতিমধ্যে যে বললেন, আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে 26 সালে বিজয়ের নিশান আপনার চেষ্টা করবেন। মানে কিসের ভিত্তিতে, কিসের বলে আপনারা বলতেছেন বলেন? আমাদের গ্রামের আগের থেকেই একটা ঐতিহ্য ছিল, মুরব্বীদের নাম ছিল, আমাদের ওইরকম একটা আছে, মানে কনফিউশন আছে যে আমরা আগামীতে ভালো একটা কাজ করবো, আশা করা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, আপনাদের এই যে গ্যাপ গেল নৌকাগুলো এতদিন পরে, মানে কে কখন সূচনা তৈরি করলে যে 2026 সালেই আবার নতুন নৌকা তৈরি করতে হবে? মানে কিভাবে উদ্যোগটা নিল কি? উদ্যোক্তা নিচে আমার ছোট ভাই জুয়েল। আচ্ছা, এই পুলিশে আছে। আচ্ছা আচ্ছা। চাঁপাইনবাবগঞ্জ। উনি নাই, আমি চলে গেছে। আলামিন, আমার চাচতো ভাই আলামিন, ইয়াসিন, মমিন করামান। আমরা 4 ভাই মিলে সালাম করামানি এরা কতদিন মিলে উদ্যোগ নেওয়া হয়েছে। আর যে বেশিরভাগ হচ্ছে আমাদের সমাজের লোকজন আছে যে 2 গোষ্ঠী, এরাই উদ্যোগ নিচ্ছে বেশি খোলাপা। এরা আউট বেশি করে আমাদের গাছ এনে দেন, আমরা নৌকা আমরা বানাবো। হ্যাঁ, নৌকা আমরা চালাবো, আপনাদের চালান লাগবে না। এই উদ্যোগে নৌকাটা আমাদের বানাবো। আর হ্যাঁ, তাদের হয়ে গেল নৌকা, যে নৌকা ইতিমধ্যে দৃশ্যমান হয়ে গেছে। তো
আমরা তো আর ব্যাট থাকি না, আমি তো পুলিশে আছি। আচ্ছা আচ্ছা এই পোলাপানের জন্যই, মানে এরা মাদকের বিষয় না যায়, ওইদিকে না যায়, এদিকে যেন খেলাধুলা করে। সমাজটাকে যাতে আলোকিত করতে পারে, সুস্থ ধারায় ফিরে আনতে পারে। এই জন্যই আমরা এই কাজটা করেছি। ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য। বন্ধুরা সবাই উজ্জীবিত হয়ে আছে, দীর্ঘদিন পরে তাদের নৌকা আজকে পানিতে প্রথম স্পর্শ পাবে, পানির ছোঁয়া পাবে। হাড়িভাঙ্গা নৌকা বলবো না, আমরা আপাতত সাক্ষাৎ পেয়ে রাখি, বলবো না ইনশাল্লাহ। হাড়িভাঙ্গার মাঝি মাল্লারা কি আছে? খেলা কি হবে? ঠিক আছে, ধন্যবাদ। ওকে।